সবাইকে শহীদ ক্লিনিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সংক্ষেপে পাঠ করে শোনাচ্ছি হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের আরেকজন বিখ্যাত চিকিৎসক ডক্টর ক্লিমেন্স ভন বনিংহাউসেনের সংক্ষিপ্ত জীবনী। ডক্টর বনিংহাউসেন 1785 সালের জার্মানির এক প্রাচীন সম্ভ্রান্ত ওয়েস্টফেলিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। তার পূর্ণ নাম ক্লিমেন ভন ক্লিমেন বনিংহাউসেন। তিনি উত্তরাধিকার সূত্রে খেতাবপ্রাপ্ত একজন ব্যক্তি ছিলেন। পেশায় তিনি একজন আইনজীবী এবং প্রকৃতিগতভাবে তিনি কৃষিবিদ ছিলেন। জার্মানির সম্মানিত এবং গুরুত্বপূর্ণ একটি পদে তিনি আসীন ছিলেন এবং পদমর্যাদা ও প্রভাব দুইটিই তিনি জীবনে উপভোগ করেছেন। আইনের ডক্টর হিসেবে ডক্টর বনিংহাউসেন কিছু সময়ের জন্য আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং পরবর্তীতে একজন বিচারক হন। উদ্যান তত্ত্বের প্রতি তার আকর্ষণ ছিল এবং ফলশ্রুতিতে তিনি মুনস্টার ও বোটানিক্যাল গার্ডেনের ডিরেক্টর নিযুক্ত হন। এখানে তিনি মুনস্টারে একজন জ্ঞান তাপস হিসেবে পরিচিত হন। 1827 সালে তিনি পুঁজযুক্ত টিউবারকুলোসিসে আক্রান্ত হন। যখন কোনো প্রাচীন উন্নতমানের চিকিৎসায় কোনো উপশম পেলেন না এবং চিকিৎসকও তার আরোগ্যের আশা ত্যাগ করেন, তিনি তার বন্ধু ডক্টর এ উইহিকে চিঠি দিয়ে জানালেন তার জীবনের হতাশার কথা এবং তাকে শেষ বিদায় জানান। ডক্টর এ উইহি একজন হোমিওপ্যাথ ছিলেন এবং বনিংহাউসেনকে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে বললেন। সৌভাগ্যক্রমে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে ডক্টর উইহি তাকে আরোগ্য করেন। তার এই চিকিৎসায় অভিভূত হয়ে বনিংহাউসেন হোমিওপ্যাথি পড়ার জন্য আগ্রহান্বিত হন এবং তার পরবর্তী বছরগুলি তিনি হোমিওপ্যাথির জন্য নিজেকে উৎসর্গ করেন। এই সময়ে তিনি ডক্টর হ্যানিম্যানের সঙ্গে নিয়মিত চিঠি আদান প্রদান করতেন। তার হোমিওপ্যাথির উপর অধিকাংশ লেখা 1828 থেকে 1846 সনের মধ্যে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তিনি হোমিওপ্যাথি জার্নালে একজন নিয়মিত লেখক ছিলেন। ডক্টর বনিংহাউসেনের গভীর জ্ঞানের এবং প্র্যাকটিসের জন্য রাজা উইলহেম 1843 সালের জুলাই মাসে তাকে চিকিৎসক হিসেবে সব ধরনের আইনগত অধিকার এবং নিরাপত্তা দিয়ে ক্যাবিনেটে একটি আইন পাশ করেন। তার হোমিওপ্যাথির উন্নতি বিধানের যে বিশিষ্ট অবদানসমূহ ছিল তা হল বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণসমূহের শ্রেণীবিন্যাস এবং অ্যান্টিসরিক ওষুধসমূহের প্রথম রেপার্টরি সংকলন। বনিংহাউসেন বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণসমূহকে 7টি ভাগে শ্রেণীবিভাগ করেন। হ্যানিম্যান কর্তৃক প্রদত্ত তার দ্বিতীয় দায়িত্ব ছিল একটি রেপার্টরি প্রস্তুত করা যাতে সহজেই ওষুধ নির্বাচন করা যায়। এটা অত্যন্ত কঠিন এবং বিশাল ম্যাটেরিয়ামেটিকা থেকে ওষুধ বাছাই। অতএব রেপার্টরির ধারণাটি একমাত্র উত্তর। রেপার্টরির ওষুধের বিন্যাস সম্পর্কে তিনি জানতেন। তিনি প্রুভিংকৃত সকল অ্যান্টিসরিক ওষুধ এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণসমূহ জানতেন। অতএব তিনি প্রথম রেপার্টরি সংকলন করার জন্য উপযুক্ত ছিলেন। ডক্টর হ্যানিম্যান রেপার্টরিকে ব্যবহার করতেন কারণ তা অত্যন্ত সহজ এবং ব্যবহার উপযোগী ছিল। বনিংহাউসেনের রচনার পূর্ণ বিবরণ লক্ষণের বৈশিষ্ট্যের মূল্যায়ন 1908 সালে ট্যাফেল কর্তৃক অনুবাদ হয়। বনিংহাউসেনের রচনা। বনিংহাউসেনের থেরাপিউটিক পকেট বুকের অনুবাদ, যা রাডার সফটওয়্যার সম্পর্কিত রচনা। তার প্রকাশিত পুস্তকসমূহের মধ্যে একটি হল পকেট ম্যানুয়াল অব হোমিওপ্যাথিক ম্যাটেরিয়ামেটিকা, যা প্রায়শই অধ্যয়ন করা হয়। তিনি অনেক ওষুধের সন্তোষজনক তথ্য প্রদান করেছেন, একজন অনভিজ্ঞ হোমিওপ্যাথের জন্য কল্যাণকর। এবং পাশাপাশি বনিংহাউসেনের বৈশিষ্ট্যমূলক ম্যাটেরিয়ামেটিকা এবং রেপার্টরি মেডিকা উইলিয়াম বরিক পুনঃসংযোজিত বনিংহাউসেনের ক্লাসিক্যাল পকেট ম্যানুয়ালকে তৈরি করেন। সর্বশেষ লেজার রাইটিং অফ বনিংহাউসেন। বনিংহাউসেন 1864 সনে 79 বছরের পরিণত বয়সে মৃত্যুবরণ করেন।